নমস্কার বন্ধুরা, আজ আমি পাউরুটির মিষ্টি বানাবো। 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির এই সাইডগুলোকে, লাল সাইডগুলোকে এইভাবে আমি কেটে নেব। এভাবে একটা একটা করে সমস্ত পাউরুটির সাইডগুলোকে কেটে নেব। পাউরুটিগুলোকে কেটে নিয়ে এবার আমি মিক্সি জারের মধ্যে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে গুঁড়ো করে নিয়ে আসছি। পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমি কড়াইতে দুধ বসাবো। মেজারিং কাপ দিয়ে 4 ভাগে 3 ভাগ আমি দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি কড়াইতে ঢেলে দিলাম। ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই আছে। দুধটা কিন্তু এখনও সেরকম গরম হয়নি। গরম না থাকা অবস্থাতেই আমরা 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এর চাইতে বেশি গুঁড়ো দুধ লাগবে না। এবার এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো চিনি ব্যবহার করতে লাগবে না। এবার এটাকে ক্ষীরের মতো করে নিতে হবে। দুধটা গরম থাকা অবস্থাতে কিন্তু কখনোই গুঁড়ো দুধ দেবেন না। গুঁড়ো দুধ দিলে দলা পাকিয়ে যাবে। সেই জন্য আমি ঠান্ডা থাকা অবস্থাতেই গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এটাকে এখন অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এটাকে একটা ক্ষীরের মতো তৈরি করে ফেলতে হবে। এটা বেশ খানিকক্ষণ সময় লাগবে। সময় নিয়ে এটাকে করতে হবে। আমাদের ক্ষীরটা কিন্তু অনেকটা হয়ে এসছে। আর একটুখানি টানালেই হয়ে যাবে। এর চাইতে বেশি টানাতে হবে না। একটুখানি টানাবো। আমাদের ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন গরম অবস্থায় আছে। একটু ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। এইদিকে আমার পাউরুটির গুঁড়োগুলো যে এখানে করে রেখেছিলাম, তার মধ্যে আমি 3 চামচের মতন, এই চামচটা দিয়ে 3 চামচের মতন ময়দা নেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। 3 চামচের মতন ময়দা নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এইভাবে সুন্দর করে মিশিয়ে দেবো। এর মধ্যে মিশিয়ে দেওয়ার পরে আমি একটু বেকিং পাউডার নেব। সামান্য একটু বেকিং পাউডার নিলাম। আর ঠিক সমপরিমাণ বেকিং সোডা নিলাম। এটাকে এখন সুন্দর করে মেশাবো। এটা সুন্দরভাবে এখন মিশে গেছে। এটাকে এখন ওই ক্ষীরটা দিয়ে সুন্দর করে মাখবো। এই পাউরুটির গুঁড়ো আর ময়দাটাকে আমি সুন্দর করে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়। বেশ খানিকক্ষণ ধরে আমি মেখে নিলাম। এবার ক্ষীরটা আমাদের সম্পূর্ণ ঠান্ডা হয়ে এসেছে। গরম ক্ষীর কিন্তু দেওয়া যাবে না। এবার ক্ষীরটাকে আমি এর মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এদিকে আমি মিষ্টিটা 5-7 মিনিট ধরে মেখে নিয়েছি। এবার একটু ঘি লাগিয়ে এতে রেস্টে রেখে দেবো। সামান্য একটু হাতে ঘি নিয়ে নিলাম। ঘি মাখিয়ে এটাকে একটুখানি রেস্টে রাখবো। এবার রেস্টে রাখার পরে ঢাকনাটা আমি খুলে দিলাম। খুলে দেখবো জিনিসটা ঠিকঠাক হয়েছে কিনা। ছোট্ট করে আমি পাকিয়ে নিলাম। আপনারা গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন, যাতে ফেটে না যায়। ফেটে গেলে আমাকে আবার সুন্দর করে আবার ওটাকে মাখতে হবে। একদম এই যে এইরকম গোল করে মসৃণ হয়ে গেছে। এরকম গোল 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 করে আমি করছি। একদম মসৃণ এরকম করে সবগুলো আমি করে নিচ্ছি। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আর এই মিষ্টিগুলো এতগুলো তৈরি হয়েছে আমার গোল সাইজের। তেলটাও আমার গরম হয়ে এসেছে। একদম লো ফ্লেমে করছি।
আস্তে আস্তে করে এক একটা করে ছেড়ে দেব। আঁচ কিন্তু বাড়ানো যাবে না, ওরা নিজেরাই ওপর দিকে ভেসে আসবে। একদম লো ফ্লেমে এগুলোকে করতে হবে। আমাদের সবগুলো মিষ্টি ছাড়া হয়ে গেছে। এখন এটাকে ধরা যাবে না, একটু খানিকক্ষণ পরে এটাকে নাড়াতে হবে। এদিকে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। ঠিক এই পরিমাণেই আমি জল ব্যবহার করব। ঠিক এতটাই আমি জল ব্যবহার করলাম, আর নিচে একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। আমাদের এই মিষ্টিগুলো লাল 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 হয়ে এসছে, কিন্তু আরও একটু হবে। এখন খুব নরম আছে, এইভাবে কড়াইটা ধরে আমি নাড়িয়ে দিচ্ছি। আরেকটা গ্যাসে আমার শিরাটা বসিয়ে দিয়েছি, ওটা আমি দেখাতে পারবো না, একদম দাঁড়ান আর একটু দেখাচ্ছি। ওই যে শিরাটা ওইদিকে হচ্ছে, আর এইদিকে এই ভাজাটা হচ্ছে। এদিকে আমাদের মিষ্টিগুলো অনেকটাই তৈরি হয়ে এসছে। আমি কিন্তু হাতার সাহায্যে ব্যবহার করিনি, আমি কিন্তু কড়াইটা ধরেই নেড়ে দিয়েছি। আর সামান্য একটু লাল হবে, তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে আমাদের শিরাটাও হয়ে এসছে। শিরাটাও হয়ে এসছে আমাদের। এবার আমরা মিষ্টিগুলোকে নামিয়ে ফেলবো, শিরার মধ্যে দিয়ে দেব। আমাদের মিষ্টিগুলোকে নামিয়ে ফেলেছি, এবার আমরা শিরাটাতে দিয়ে ফেলব। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। 15 মিনিটের মতন এগুলোকে শিরার মধ্যে রেখে দেব। 5 মিনিট অন্তর একটু উল্টে পাল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এখন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এটাকে ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট অন্তর একটু উল্টে পাল্টে দেব। আমাদের মিনি গোলাপজামের মিষ্টি সম্পূর্ণ তৈরি হয়ে গেল। আমরা পাউরুটি দিয়ে অতি সহজে মিষ্টি তৈরি করে ফেললাম। আশা করি আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা লাইক কিন্তু আমাকে রান্না করার ক্ষেত্রে অনেকটাই উৎসাহ দেবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে।